স্যার, আমরা মিলনী ক্লাবের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। আমরা যে প্রথম বছর মিলনী প্রয়াস 2025 করেছি এবং আপনি এতে এসেছেন এই অংশগ্রহণ করার জন্য আমরা খুব কৃতজ্ঞ। তো আজকে পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনার কাছ থেকে আমরা কিছু উপদেশ নেব বা পরীক্ষা ব্যবস্থা আপনার কেমন লাগলো সে সম্পর্কে আমরা কিছু জানব। নমস্কার। আমাদের জয়পুর ব্লকের অন্যতম প্রাচীন এবং প্রসিদ্ধ স্কুল রাজগ্রাম এসবিরা হাই স্কুল এখানে এবং গেলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গেলিয়া মিলনী ক্লাব, এটাও অনেক পুরনো ক্লাব, প্রায় 54 বছর বয়স। তো এই মিলনী ক্লাবের যারা কর্মকর্তা আছেন, ভলেন্টিয়ার আছেন, তাদের সকলের একত্রিত প্রয়াসে এলাকার শুধুমাত্র আমাদের গেলিয়া পঞ্চায়েত বা জয়পুর ব্লক নয়, পার্শ্ববর্তী ব্লক এবং পার্শ্ববর্তী জায়গা থেকে যে হাই স্কুলগুলো আছে এবং প্রাইমারি স্কুল আছে তাদের সেই স্টুডেন্টদের ক্লাস 5 থেকে 8 পর্যন্ত একটা পরীক্ষা নেওয়া হলো। পরীক্ষাটা জাস্ট শেষ হয়েছে। আমি এখানে এসে সকলের সঙ্গে আলাপ পরিচয় করলাম এবং 2-3টে ভেন্যু ঘুরে দেখলাম এবং কোশ্চেনের যে মান এবং কোশ্চেন পেপার সেগুলো দেখলাম। তো এক কথায় আমার নিজের অভিজ্ঞতা বলতে এটা আমি অভিভূত। এরকম অভিজ্ঞতা আমার খুব একটা বেশি হয়নি যে একটা ক্লাবের অর্গানাইজেশনে এরকম একটা সরকারি প্রতিষ্ঠানের ভিতরে এত সুন্দরভাবে অর্গানাইজড হয়েছে, এত সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে গার্জেন থেকে শুরু করে স্টুডেন্টরা আসছে, পরীক্ষা দিচ্ছে। শুধুমাত্র আমাদের এই ব্লকের যে হাই স্কুলগুলো আছে সেটা নয়, পাশের ব্লক এবং পাশের পঞ্চায়েত সেখান থেকেও হাই স্কুল থেকে আমাদের ছাত্রছাত্রীরা এসে এখানে পরীক্ষা দিচ্ছে স্বতঃস্ফূর্তভাবে। এটা কেউ এসে আমি এটা বুঝতেই পারবে না যে এটা প্রথমবার এরা পরীক্ষাটা নিচ্ছে এরকম একটা পরীক্ষা। প্রথমেই মনে হচ্ছিলো যে এটা রেগুলার একটা পরীক্ষা, ঠিক এই টাইমে বা অক্টোবরের 24 তারিখ বা আগস্টের 24 তারিখ এটা পরীক্ষাটা হয়। এবার সেই প্রতি বছর 24 তারিখ হয়, সেই জন্য হয়তো এরকমভাবে একটা স্বতঃস্ফূর্ত সাড়া গার্জিয়ান থেকে শুরু করে স্টুডেন্ট এবং সকলের ভিতরে পেয়েছি। তো যাই হোক, প্রথমেই যে এরা এত সুন্দর করেছে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাই। প্রত্যেক ক্লাবের কর্মকর্তা, যারা আমাদের স্কুলের টিচার, ভলেন্টিয়ার এবং অন্যান্য স্কুলের মাস্টারমশাই যারা আছেন, যারা টোটাল পরীক্ষাটাকে কন্ডাক্ট করার জন্য সেটা কোশ্চেন সেট করা, কোশ্চেন প্রিন্টিং করা, ক্লাসরুমে গিয়ে অ্যাটেন্ডেন্স এবং রোল নাম্বার সেট করা এবং পরীক্ষাটা সুস্থভাবে পরিচালিত করা, এই সকল কিছুর যারা দায়িত্বে নিয়েছেন সকলকেই আমার শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল। এবং আমি সত্যি অভিভূত যে এরকম একটা ক্লাবের পক্ষে যারা প্রথমবার এরকম একটা পরীক্ষা নিচ্ছে তারা এত সুন্দরভাবে সুসংযোজিতভাবে এবং সুষ্ঠুভাবে এটা পরিচালনা করছে। আমার এটা বিশ্বাস এবং এটা আমাদের আশা থাকবে যে এই ক্লাব প্রতি বছর অন্তত এই ধরনের কিছু পরীক্ষা নেবে, যাতে যেহেতু ক্লাস 1 থেকে 8 পর্যন্ত সেই হিসাবে আমাদের যে বাংলা মিডিয়াম স্কুলগুলো আছে সেখানে পরীক্ষা ব্যবস্থা হয়তো নেই বা পাস ফেল কথাটা নেই। সেক্ষেত্রে কম্পিটিটিভ লাইন যেটা আছে, কীভাবে একটা বাচ্চা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা যতক্ষণ না পর্যন্ত আমি একটা কমন প্ল্যাটফর্ম দিতে পারছি যেখানে বিভিন্ন স্কুলের বাচ্চারা এসে পরীক্ষা দেবে এবং তাদের সেই মান মূল্যায়ন হবে, সেই মূল্যায়নের নিরিখে তারা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় থেকে শুরু করে কোথায় দাঁড়িয়ে আছে, কোন জায়গায় তাদের গ্যাপ আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা বাংলা বা সংস্কৃতি। তো তার উপর বিশেষ করে স্কুলের মাস্টারমশাই এবং গার্জেনরাও আরও ওই জায়গাতে তারা উইক পয়েন্টগুলোতে তারা ঠিকঠাক করে গাইড করতে পারবে। এটা খুব প্রয়োজন আছে এবং আমি এটা আশা রাখবো ক্লাব কর্তাদের সকলের কাছে যে এরকম পরীক্ষা বা এরকম ইউনিক আইডিয়া, ইনোভেটিভ আইডিয়া এনারা যাতে আনেন এবং এলাকার শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি সব কিছুতেই যাতে আরও এগিয়ে যেতে পারি আমরা, তার জন্য ওনারা একদম একযোগে থেকে একসাথে থেকে একটা ভূমিকা নির্বাহিত করে, এটার আশা আমাদের থাকবে। ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে অনেক খুব ভালো উপদেশ পেলাম। স্যার, একটা থ্যাঙ্কস জানাবেন আমাদের মহিলা সদস্য কিছু উপস্থিত আছেন ক্লাবের, আমাদের 135 জন মহিলা সদস্য। আমি একবার আপনাদের ক্লাবে অবশ্যই যাবো।